আসসালামু আলাইকুম। প্রচন্ড ঠান্ডা। তার মধ্যেও ভিডিওটা বানায় নিতে হয়েছে। কারণ গতকাল থেকে যা দেখতেছি, মনে হইতেছে যে বাংলাদেশে কোনো সরকার নাই, বাংলাদেশে কোনো মুসলমান নাই, বাংলাদেশে কোনো প্রশাসন নাই, বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। এখন অনেকে বলতে পারে যে তারা গাইবান্ধায় রাম মন্দির বানাইতেছে, তাতে সমস্যাটা কি? সমস্যা ওইখানে না। তাদের খালি একটা প্রশ্ন করবেন, জাস্ট একটা প্রশ্ন, যে ঠিক আছে ভাই, তোমরা রাম মন্দির বানাইতে চাও গাইবান্ধায় না, তোমাদের ঢাকা যে ঢাকেশ্বরী মন্দির আছে না, সেখানে পাশে একটা জায়গা দেওয়া হইবে, সেখানে তোমরা তোমাদের রাম মন্দির বানাবা। খালি খালি এই কথাটা বললেন, তারা রাজি হইবে না। কারণ কি জানেন? কারণ গাইবান্ধা ওইখানে তারা আগে থেকেই প্ল্যান করা আছে যে ওইখানে তাদের একটা স্থাপনা বানাইবে, এবং পরবর্তীতে ওই ওই জায়গাটারে আস্তে আস্তে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করবে। এবং গতকাল হইতে যতগুলা মানে সনাতন ধর্মী যারা আছে, রেসপেক্ট দ্যাট, বাংলাদেশে অনেকেই আছে যারা বাংলাদেশ ভালো চান, কিন্তু এই যে যে সমস্ত হাঙ্গি পাঙ্গি যারা যাগো এখন গায়ে দিলে তারপর বলবে যে সনাতনী হিন্দুদের উপর নির্যাতন হইতাছে, আপনার সরাসরি বলতেছেন যে গাইবান্ধা থেকে চইলা যান। মানে যারা মুসলমান আছেন, যারা চান না, বা যারা ভারত বিরোধী, যারা চান না যে ওই ওই এলাকাটা ভারতের আয়ত্তে চলে যাও, তাদেরকে আপনারা বলতেছেন যে গাইবান্ধা থেকে বাইরে নেন। মানে কত বড় সাহস! এরপর আবার ওই যে আর একজন আছে অ্যাডভোকেট চৈতালি মিত্র, যেহেতু ছিল আওয়ামী লীগের একজন দাসী, তারপর জুলাইয়ের সময় তো জুলাইয়ের বিপক্ষে ছিল, তারপর এখন আবার শুরু করছে মানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। সরাসরি বলতেছে যে তাদের একটা প্রদেশ বানাইবে, হিন্দুদের জন্য একটা প্রদেশ বানাইবে। 1947 সালে যখন ভাগ হয়েছিল, কি জন্য ভাগ হয়েছিল? যাতে হিন্দুরা এক জায়গায় থাকতে পারে, মুসলমানরা আলাদা আরেক জায়গায় থাকতে পারে। এই কারণে পাকিস্তান ওই পাশে, এই পাশে পূর্ব পাকিস্তান, দুই পাশে মুসলিমদের জন্যই জায়গা বানাইছিল মূলত। এরপরেও এখন যারা এই যে যে আপনার টিএসসি তে আইসা তারপর বিভিন্ন জায়গায় মশাল মিছিল করতেছে, কারণ ধইরা যদি একটা সালরিং দেওয়া হয় যে আপনারা কেন চাইতেছেন যে বাংলাদেশটারে মানে ওই দেশের প্রদেশ বানাইতে, আপনাদের মূল উদ্দেশ্য তো এটা। এটা যতই আমরা হাঙ্গি পাঙ্গি এটা ওরা বলেন, বুঝাইতে চান, সেটা এই দেশের নতুন প্রজন্ম যারা আছে তারা বোঝে, সবাই বোঝে। খালি বাংলাদেশে নাই সরকার, নাই প্রশাসন, নাই গোয়েন্দা সংস্থা, সব হইলো ভিতরে, সব হইলো ভারতের দালাল ঢুকে বয়ে রয়েছে, যার কারণে কেউ কিছু বলতেছে না। তো ইনশাল্লাহ মুসলিম যারা আছেন বা দেশপ্রেমিক যারা আছেন, ভারত বিরোধী যারা আছেন, আশা করি তারা তাদের অবস্থান থেকে এর কঠিনতর প্রতিবাদ এবং যা করা দরকার তাই করতে হবে।